নিলে করিও লালন, বাবাকে করিও লালন। ওনার প্রতিটা ছেলের এটা হচ্ছে মনের বাসনা, আল্লাহর কাছে এটাই হচ্ছে দোয়া। এই জন্য আজকের মাহফিল সাজিয়েছেন যে বাবা আমার ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। কে বাবা সদাই আমার কাছে সুখে দুঃখে থাকতো বসে, সে বাবা আজ আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। এনার প্রতিটা ছেলে শোকা হতো, হায় আব্বা যান চিরতরে বিদায় নিয়ে কবর দেশে পাড়ি দিলেন। আমি সন্তান বুঝে আমায় কিছু নসিহত করতেন, আমার বাবা আমার জন্য কিছু বলতেন, কিন্তু আমার আব্বা জান আমায় কোনোই কিছু নসিহত করলেন না। ওনার ছেলে মনসুর আমাকে ফোন করে জানতে চাইলেন, হাফেজ সাহেব আমার আব্বা জান তো খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিলেন। আমরা সন্তান বুঝি এমন যদি কোনো আব্বা জানের বেয়াদবি করেছি, আমরা তার ক্ষমা চাওয়ার তো সময় পাই না। এখন আমাদের কি হবে? আমি নবীর হাদিসকে সামনে রেখে বললাম, ও মনসুর ভাই এই নিয়ে চিন্তিত হবেন না, কারণ মুমিনের বিষয়ে আমার নবী বলেন मर्द मोमिन कभी नहीं मरते, मर्द मोमिन कभी नहीं मरते, यूं तो कहिए कि नींद आई है, यूं तो कहिए कि नींद आई है, और ये ना पूछ मर के हम कहाँ जाएंगे, हम अपना घर है जन्नत में अपना घर जाएंगे। চিন্তার কারণ নাই। আব্বা জান বাঁচি পর্দা নিয়ে কবর দেশে পাড়ি দিয়েছে। কবরের সামনে গিয়ে আব্বা জানকে সালাম দিয়ে কদম বসি করে সন্তান হিসাবে মা বাবার কদম বসি করা এটা সওয়াবের কাজ, সওয়াবের কাজ, শিরক বিদআত নয়। মা বাবার কদম বসি করা, কদমের চুম্বন দেওয়া এটা সওয়াবের কাজ। যেমন আব্বা জান হায়াতে কবরে হায়াতে কদমে চুমা দেওয়া জায়েজ এবং মুস্তাহাব কাজ, কবরে যাওয়ার পরও ওই কবরের পা দিয়ে বসা দেওয়া চুমা দেওয়া এটা মুস্তাহাব এবং সওয়াবের কাজ। প্রথমে গিয়ে কবরে সালাম জানাবে, আব্বা জানের কবরে গিয়ে কদম বসি করবে, আব্বা জানের জন্য আল্লাহর কাছে দুটি হাত পেতে ইসালে সোয়াব করবে, মাগফিরাতের দোয়া করবে, আর বলে আব্বা জান আমি হতভাগা সন্তান, জীবন দশায় এমন যদি কোনো বেয়াদব করেছি সন্তান মনে করে আব্বা আমায় ক্ষমা করে দাও। নিশ্চয় আব্বা জান আপনার প্রতি খুশি হয়ে আপনার কৃত যদি এমন কোন বেয়াদবি থাকে আব্বা জান ক্ষমা করে তার রূহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। তার ছেলেদের কি বলছে? কে বাবা সদাই আমার কাছে সুখে দুঃখে থাকতো বসে, সে বাবা আজ আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছে হাত তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিলে করিও লালন, বাবাকে করিও লালন। যে বাবা আমার ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। লাস্টে সন্ধ্যা কে আমার দুঃখে কান্ত বাবা মলিন করে দোহা তোলে তোমার কাছে, চাইতো আমার ও ব্রাদার, আমি জানাব কুতুবউদ্দিন সাহেবকে অতি নিকটে দেখেছি। আমি ছেলেদের বিষয়ে ওনাকে দেখেছি, উনি বলতেন হাফেজ সাহেব
আমার নুরুদ্দিন অমুক জায়গায় ডিউটিতে আছে, যখন ডিউটিতে ছিলেন মিলিটারিতে, উনি বলতেন যে ছেলে ডিউটিতে আছে, এখন যা পরিস্থিতি দেশের, হাফিজ সাহেব দোয়া করবেন যেন আমার ছেলে ওই দুশ্মনের সমস্ত রকমের হামলা আক্রমণ থেকে হেফাজতে থাকে, আল্লাহ যেন তারে হেফাজত করে। আমি বললাম বাস আপনার এই দোয়াটাই আপনার ছেলের জন্য ঢাল, বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে, এই দোয়াটাই তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ কবুল হবে, আর আপনার এই দোয়াটা আপনার ছেলের জন্য ঢাল হয়ে যাবে, দুশ্মনের কোনো আঘাত তার কাছে পৌঁছাবে না ইনশাআল্লাহ। ছেলেদের নিয়ে খুবই চিন্তিত, খুবই দোয়া করতেন। আলহামদুলিল্লাহ নেক লোকের এটাই সিফাত যে ছেলের জন্য আলহামদুলিল্লাহ সব সময় দোয়া করতেন। তাই সে ছন্দ কে আমার দুঃখে কাঁদে বাবা, মলিন করে দুহাত তোলে তোমার কাছে, চাই তো আমার বাবা আমার সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। জিজ্ঞাসা করেন এদেরকে, সব কিছু বাবা দিয়ে গেছে, অন্য কিছু নিয়ে যায় না, কিন্তু সব কিছু থাকা তো এখন সমস্ত ছেলেদেরকে জিজ্ঞাসা করলে এটাই উত্তর হবে, বুঝে আমাদের কিছুই নাই, আমরা সব থেকে বড় সম্পদকে হারিয়েছি। বাবা আমার সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন, আসবে না বাবা ফিরে কভু, কেঁদে যাও তুই ভাষায় নয়, হে প্রভু তুলেছে হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন, হে প্রভু তুমি তারে তোমার হারে ছায়া নিলে, করে লালো বাবাকে করিও লালো, যে বাবা আমার ছোট থেকে মায়ার ছালে বন্দি রেখে করেছে পালন। আল্লাহ পাক যেন তিনাকে